সংসদে অনুপস্থিতি এবং ওয়াকআউটের একটা সংস্কৃতিটাও আমরা অনেক বছর ধরে দেখে আসছি, তো এটি কমাতে আপনি আসলে কি ধরনের উদ্যোগ নিয়েছেন? আমাদের দেশে ওয়াক হয়েছে মাত্র 2 বার না 3 বার। হ্যাঁ, কিন্তু কোনো কিছু হয়নি, এটা কোনো দুই ওয়াক অধিবেশনে 3 বারের বেশি। আমি তো আই এম ভেরি হ্যাপি। আপনি যদি বলেন এই ওয়াকআউট কেন করছে, আই এম ভেরি হ্যাপি। তারা ওয়াকআউট করছে, তারা প্রতিবাদ জানিয়েছে, আবার পরের দিন পার্লামেন্ট এসেছে বা 1 ঘন্টা পরে পার্লামেন্ট এসেছে। দিস ইজ তারা তাদের কথা বলতে, একটা বাচ্চা যখন কাঁদে কখন তার সহ্যের সীমা ছাড়িয়ে গেলে তখন কাঁদে। আমি তো বিরোধী দল তাদের প্রসঙ্গটা যখন তারা টানতে পারে না বা বলতে পারে না বা বলা শেষ হইলেও তো বলার পরে কাজ হয় না, তারা মনে করে ওয়াকআউট। এই যে প্রতিবাদ, এই প্রতিবাদটা মানুষ জানো, তারা তাদের অপিনিয়ন বিল্ড আপ করতেছে, এইভাবেই করবে, করাটাই স্বাভাবিক। আমি রেসকোর্স ময়দানে 10 লক্ষ লোক নিয়ে বিল্ড আপ করতে চাই না, পল্টন ময়দানকে দিয়ে বিল্ড আপ করছি না। আমরা এই কালচারটাই আনতে চাই যে রাস্তা বন্ধ করব না। আমরা এই পার্লামেন্টে কথা বলে সরকার ভালো করে নাই, করছে না, সেটা আপনি বিল্ড আপ করবেন। আর আমি ভালো করছি, সরকার ভালো করছে, সেটাও সরকার বিল্ড আপ করবে। দুটো কাজই কিন্তু ওখানে বসেই করবে। দেশের মানুষ দেখবে টেলিভিশন, দেখার পরে তারা জানবে যে ইয়েস, এক্স ভালো বলছে, ওয়াই ভালো বলে নাই, বা ওয়াই ভালো বলছে, এক্স ভালো বলে নাই, অথবা ওয়াই ঠিকমতো কাজটা করছে, এক্স ঠিকমতো কাজটা করে নাই। পিপুল উইল বিল্ড দেয়ার ওন ওপিনিয়ন। আপনি নেক্সট টাইমে নির্বাচন করার জন্য মাঠে মাঠে চুঙ্গু ভুইতে হবে না, সে কাজ পার্লামেন্টে হবে ইনশাআল্লাহ।